এক বছরে ৩৬৫ দিন, অথচ ২০২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কার্যকর ক্লাস হয়েছে ১০০ দিনেরও কম। ছুটি, পরীক্ষা, শিক্ষক কর্মবিরতি, আন্দোলন, পাঠ্যবই হাতে পেতে দেরি, সব মিলিয়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৮০ দিনের বন্ধ ছিল। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় আরও ৩৮ দিন ক্লাস বন্ধ থাকে। পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগ ও বই বিতরণে বিলম্ব মিলিয়ে কার্যকর ক্লাস নেমে আসে ৯০ দিনের কাছাকাছি। ঢাকার বাড্ডা থেকে ঝালকাঠি পর্যন্ত কমপক্ষে ১০টি বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, হাজিরা থাকলেও প্রকৃতপক্ষে ক্লাস হয়নি অনেক দিনই। মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই চিত্র। ছুটি বাদে অবশিষ্ট ১৮৫ দিনের মধ্যে পরীক্ষা, আন্দোলন, এসএসসি কার্যক্রম ও দুর্যোগ মিলিয়ে কার্যকর ক্লাস হয়েছে আনুমানিক ৯৫ থেকে ১০০ দিন। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেব্রুয়ারি পর্যন্ত পাঠ্য বই পেয়েও নিয়মিত পাঠে ফিরতে পারেনি। এমপিওভুক্ত স্কুল মাদ্রাসায় পরিস্থিতি আরও খারাপ। আন্দোলন, শাটডাউন ও দুর্যোগ মিলিয়ে বহু প্রতিষ্ঠানে ক্লাস হয়েছে মাত্র ৬৫ থেকে ৭০ দিন। হাজিরা খাতায় ১৪০ দিনের উপস্থিতি থাকলেও প্রকৃত পাঠদান ছিল অনেক কম। শিক্ষাবিদদের মতে এ ঘাটতি শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, জাতীয় দক্ষতা ও কর্মজীবনেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, পাঠ্য বই দেরিতে দেয়া, শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি, একটার পর একটা ছুটি, এই বাস্তবতায় শিক্ষার্থীরা ভয়াবহ শিখন ঘাটতিতে পড়ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড মঞ্জুর আহমেদ মনে করেন, বছরে অন্তত ১৬০ থেকে ১৮০ দিন কার্যকর পাঠদান না হলে শিক্ষা মানে পতন অনিবার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড সাদিক হাসান সতর্ক করে বলেন, শিখন ঘাটতি নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সমস্যায় পড়বে, যা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, ছুটি, পুনর্বিন্যাস, শিক্ষকদের দাবি সমাধান এবং সময়মতো পাঠ্য বই বিতরণ, এই তিনটি কাজ জরুরি না হলে শিক্ষা ব্যবস্থা আরও ভেঙে পড়বে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।